কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা ও ভক্তবৃন্দগণ, স্বাগতম আপনাকে আমাদের এই গীতার আলো মোটিভেশন চ্যানেলে। বন্ধুরা, জীবনের এক একটা সময় এমন আসে যখন আমাদের চারপাশটা ঘন অন্ধকারে ঢেকে যায়। মনে হয় যেন সবকটি দরজা একসঙ্গে বন্ধ হয়ে গেছে। আপনজনরা যখন দূরে সরে যায়, সাজানো স্বপ্নগুলো যখন চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে, তখন মনের ভেতরে শুধু একরাশ দুশ্চিন্তা আর ভয়ের ছায়া রাজত্ব করে। ঠিক সেই মুহূর্তেই আশার প্রদীপ হয়ে জ্বলে ওঠে শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান। শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের রণক্ষেত্রে দাঁড়িয়ে মোহগ্রস্ত অর্জুনকে যে বাণী শুনিয়েছিলেন, তা কেবল অর্জুনের জন্য ছিল না, সেই বাণী ছিল আজকের এই ক্লান্ত, হতাশ আর ভেঙে পড়া প্রতিটি মানুষের জন্য। আপনি আজ যে কষ্টে আছেন, যে চোখের জল ফেলছেন, মনে রাখবেন শ্রীকৃষ্ণ আপনার সেই প্রতিটি চোখের জলের হিসাব জানেন। কষ্টের সময় আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা ভাবি যে আমরা একা। আমরা মনে করি এই যুদ্ধের বোঝা শুধু আমার কাঁধেই। কিন্তু গীতায় ভগবান বলছেন, তুমি একা নও। আপনার জীবনের প্রতিটি পরিস্থিতির পেছনে এক পরমেশ্বরের বিশেষ পরিকল্পনা লুকিয়ে আছে। আমরা যখন খুব সুখে থাকি, তখন অনেক সময় ঈশ্বরকে ভুলে যাই, কিন্তু কষ্ট আমাদের ঈশ্বরের চরণের আরও কাছে নিয়ে আসে। জীবনের কঠিন সময়গুলো আসলে আমাদের ধ্বংস করতে নয়, বরং ভেতর থেকে শুদ্ধ করতে আসে। যেমন সোনা আগুনে না পুড়লে তার খাঁটি রূপ বেরিয়ে আসে না, তেমনি মানুষের আত্মাও দুঃখের আগুনে পুড়ে উজ্জ্বল হয়ে ওঠে। আজকের এই পর্বে আমরা জানব কিভাবে শ্রীকৃষ্ণের বাণী আমাদের এই হতাশা থেকে মুক্তির পথ দেখায়। বন্ধুরা, যদি আপনি আজ নিজেকে একা মনে করেন, তবে ধৈর্য ধরুন। বিশ্বাস রাখুন সেই গোবিন্দের ওপর, যিনি অন্ধকারের শেষে ভোরের আলো নিয়ে আসেন। আমাদের এই গীতার আলোর সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং যারা আজ খুব কষ্টে আছেন তাদের সাথে শেয়ার করুন। পরের পর্বে আমরা জানব কেন আমাদের সাথেই এমন খারাপ ঘটে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। স্বাগতম আপনাদের গীতার আলোর দ্বিতীয় পর্বে। গত পর্বে আমরা জেনেছি কষ্ট কিভাবে আমাদের শুদ্ধ করে। আজ আমাদের আলোচনার বিষয় হলো সেই চিরন্তন প্রশ্ন যা প্রতিটি দুঃখী মানুষের মনে জাগে, কেন আমার সাথেই এমন হচ্ছে? আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমি এত কষ্ট পাচ্ছি? সুখ দুঃখের চক্র। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে খুব সুন্দর একটি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, হে অর্জুন, সুখ আর দুঃখ হলো ঋতু পরিবর্তনের মতো। যেমন শীতের পর বসন্ত আসে আর গ্রীষ্মের প্রচণ্ড দাহের পর বর্ষার শীতলতা আসে, তেমনি মানুষের জীবনেও আনন্দ আর বেদনা চক্রাকারে আবর্তিত হয়। আপনি যদি আজ দুঃখকে চিরস্থায়ী মনে করে ভেঙে পড়েন, তবে আপনি প্রকৃতির এই স্বাভাবিক নিয়মকে অস্বীকার করছেন। কর্মের নিগূঢ় রহস্য। কষ্টের সময় আমরা প্রায়ই নিজেদের ভাগ্যকে দোষ দিই, কিন্তু ভগবান বলছেন আজকের এই কষ্ট হয়তো কালকের কোনো বড় সাফল্যের সোপান। অনেক সময় আমরা কোনো কিছুকে খুব আঁকড়ে ধরি যা আমাদের জন্য সঠিক নয়। ঈশ্বর যখন দেখেন সেই বস্তু বা মানুষটি আপনার আত্মার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তখন তিনি অত্যন্ত দয়া করে তা আপনার জীবন থেকে সরিয়ে দেন। সেই মুহূর্তে আপনার মনে হয় আপনি কিছু হারিয়েছেন এবং আপনি কষ্ট পান, কিন্তু বাস্তবে ঈশ্বর আপনাকে আরও বড় কোনো ক্ষতির হাত থেকে রক্ষা করেছেন। বর্তমান বনাম ভবিষ্যৎ। আমাদের কষ্টের মূল কারণ হলো অতিরিক্ত চিন্তা। আমরা বর্তমানের কাজ না করে ভবিষ্যতের ফলের কথা ভেবে অস্থির হয়ে পড়ি। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। যখন আমরা ফলের দায়িত্ব ভগবানের হাতে ছেড়ে দিই, তখন মন হালকা হয়ে যায়। তখন আমরা বুঝতে পারি আমি শুধু আমার সেরাটা দেব, বাকিটা তিনিই দেখবেন, যিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন। বন্ধুরা, যদি আজ আপনি অন্যায়ের শিকার হন বা ব্যর্থতার গ্লানি আপনাকে ঘিরে ধরে, তবে বিচলিত হবেন না। মনে রাখবেন, ন্যায় অন্যায়ের চূড়ান্ত বিচার ভগবানের হাতে। আপনি শুধু সৎ পথে থাকুন। পরের পর্বে আমরা আলোচনা করব কিভাবে শ্রীকৃষ্ণের আশ্রয়ে মনের অস্থিরতা দূর করা যায়। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনের ঝড় যখন খুব তীব্র হয়, তখন আমাদের মন হয়ে ওঠে চঞ্চল, ঘুম আসে না, সারাক্ষণ একটা অজানা ভয় বুক ধরফর করিয়ে দেয়। আপনি কি এখন এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? তবে আজকের এই গীতার আলোর তৃতীয় পর্বটি আপনার জন্যই। মনের অস্থিরতা ও গীতা। অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, হে কৃষ্ণ, এই মনকে নিয়ন্ত্রণ করা বায়ুকে নিয়ন্ত্রণ করার চেয়েও কঠিন। শ্রীকৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, সত্যি, মন চঞ্চল, কিন্তু অভ্যেসের মাধ্যমে একে শান্ত করা সম্ভব। কষ্টের সময় আমাদের মন অতীতের ভুল আর ভবিষ্যতের ভয়, এই দুটোর মধ্যে দৌড়াতে থাকে। আমরা বর্তমান মুহূর্তের শক্তিকে ভুলে যাই।
সমর্পণের প্রকৃত অর্থ। শ্রীকৃষ্ণ গীতায় বারবার শরণাগতি বা সমর্পণের কথা বলেছেন। এর মানে কি এই যে আমরা কাজ করা ছেড়ে দেব? একদমই না। সমর্পণ মানে হল নিজের সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করার পর ফলাফল যাই হোক না কেন তা প্রসাদ হিসেবে গ্রহণ করা। যখন আপনি বলেন, হে প্রভু, আমি আমার সাধ্যমতো করেছি, এখন তুমি যা করবে তাতেই আমার মঙ্গল, তখন আপনার ভেতরের সব দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যায়। ঈশ্বরের বিশেষ পরিকল্পনা। একটি উদাহরণ দেওয়া যাক। একটি ছোট শিশু যখন তার বাবা মায়ের হাত ধরে ভিড়ের মধ্যে হাঁটে, সে জানে না সে কোথায় যাচ্ছে, কিন্তু তার মনে কোনো ভয় থাকে না, কারণ সে তার বাবার হাতের ওপর বিশ্বাস রাখে। তেমনি আমরা যদি আমাদের জীবনের লাগাম শ্রীকৃষ্ণের হাতে ছেড়ে দিই, তবে আর ভয়ের কারণ কি? তিনি আমাদের এমন এক পথে নিয়ে যাবেন যা হয়তো আমরা কল্পনাও করিনি, কিন্তু সেই পথই আমাদের জন্য শ্রেষ্ঠ। কষ্টের সময় নিজেকে একাকী ভাববেন না। পরমাত্মা আপনার হৃদয়েই আছেন। আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনতে পাচ্ছেন। শুধু একবার মন থেকে তাকে ডাকুন, দেখুন অদ্ভুত এক শান্তি আপনার মনকে ভরিয়ে দিচ্ছে। পরের পর্বে আমরা জানব কিভাবে কষ্টের সময় ধৈর্য ধরে নিজের আত্মশক্তিকে জাগ্রত করা যায়। লাইক দিয়ে উৎসাহিত করবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার আলো চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। জীবনের কঠিন সময় যখন কিছুতেই কাটতে চায় না, তখন আমাদের মনে হয় ঈশ্বর কি আমাদের ভুলে গেলেন? কিন্তু প্রিয় ভক্তবৃন্দ, গীতায় শ্রীকৃষ্ণ শিখিয়েছেন যে কষ্ট আসলে আমাদের শত্রু নয়, বরং আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক। আজকের পর্বে আমরা জানব কিভাবে কষ্টের আগুনে পুড়ে আমাদের আত্মা খাঁটি হয়ে ওঠে। আমরা যখন কোনো পাথরকে দেখি, সেটি কেবল একটি পাথরই মনে হয়, কিন্তু একজন ভাস্কর যখন সেই পাথরকে ছেনি আর হাতুড়ির আঘাত করেন, তখন সেই পাথরটি একটি সুন্দর মূর্তিতে রূপান্তরিত হয়। আমাদের জীবনটাও ঠিক তেমনই। জীবনের আঘাতগুলো আমাদের ভাঙতে আসে না, বরং আমাদের ভেতর থেকে এক অসামান্য ব্যক্তিত্ব গড়ে তুলতে আসে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি সুখে উল্লসিত হয় না এবং দুঃখে ভেঙে পড়ে না, সেই হলো প্রকৃত জ্ঞানী। ধৈর্যের শক্তি। কষ্টের সময় আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ধৈর্য। ধৈর্য মানে শুধু মুখ বুজে সহ্য করা নয়। ধৈর্য মানে এই বিশ্বাস নিয়ে অপেক্ষা করা যে ভোর আসবেই। বীজ বপন করার সাথে সাথেই যেমন গাছ ফল দেয় না, তার জন্য যেমন অপেক্ষা করতে হয়, তেমনি আমাদের প্রার্থনার ফল পেতেও সময়ের প্রয়োজন। গীতায় বলা হয়েছে, কষ্টের পর আনন্দ অবধারিত। আপনি যদি আজ চোখের জল ফেলছেন, তবে মনে রাখবেন এই জল আপনার হৃদয়ের মলিনতা ধুয়ে ফেলছে এবং আপনাকে আগামীর বড় যুদ্ধের জন্য প্রস্তুত করছে। অন্যের সাথে নিজের জীবনের তুলনা করে কষ্ট পাবেন না। প্রত্যেকের লড়াই আলাদা, প্রত্যেকের সময় আলাদা। আপনি কেবল আপনার ধৈর্য আর ভক্তি বজায় রাখুন। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কিভাবে শ্রীকৃষ্ণের নাম আমাদের একাকিত্বের সঙ্গী হয়ে ওঠে। সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। কষ্টের সময় আমাদের চারপাশে অনেক মানুষ থাকলেও মনে হয় কেউ আমাকে বুঝছে না। এই একাকিত্বই মানুষকে সবচেয়ে বেশি দুর্বল করে দেয়। আজকের পর্বে আমরা শ্রীকৃষ্ণের সেই অমোঘ সত্য জানব যা আপনার একাকিত্বকে শক্তিতে বদলে দেবে। গভীর রাতে যখন চারদিক নিস্তব্ধ থাকে এবং আপনি আপনার দুশ্চিন্তা নিয়ে একা জেগে থাকেন, তখন মনে হয় আপনি একদম একা। কিন্তু গীতা আমাদের এক অপূর্ব সত্যের মুখোমুখি করে। শ্রীকৃষ্ণ বলেন, আমি প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে অবস্থান করি। তার মানে আপনি যখন নীরবে কাঁদেন, সেই কান্নার সাক্ষী স্বয়ং ভগবান। আপনি যখন গভীর রাতে উদ্বেগে শ্বাস ফেলেন, সেই প্রতিটি স্পন্দনে তিনি উপস্থিত। একাকিত্ব থেকে মুক্তির পথ। মানুষের ভালোবাসা পরিবর্তনশীল। আজ যে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, কাল পরিস্থিতির চাপে সে হয়তো দূরে সরে যাবে। কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণের সাথে আপনার সম্পর্ক চিরন্তন। তিনি কখনো আপনাকে ছেড়ে যান না। এই বিশ্বাস যখন আপনার হৃদয়ে গেঁথে যাবে, তখন একাকিত্ব আপনাকে আর ভয় দেখাতে পারবে না। আপনি বুঝবেন যে আপনি যখন কারো সাথে কথা বলতে পারছেন না, তখন আপনি আপনার হৃদয়ের অভ্যন্তরে শ্রীকৃষ্ণের সাথে কথা বলতে পারেন। ভক্তির শক্তি। প্রার্থনা মানে শুধু মন্দির বা মসজিদে গিয়ে কিছু চাওয়া নয়। প্রার্থনা মানে একাকিত্বের মুহূর্তে ঈশ্বরকে নিজের বন্ধু বলে গ্রহণ করা। শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিলেন, কারণ অর্জুন তাকে নিজের একান্ত আপন বলে মেনেছিলেন। আপনিও যদি তাকে আপনার জীবনের সারথি করেন, তবে আপনার জীবনের রথ কোনোদিন ভুল পথে যাবে না।
মনে রাখবেন, আপনি ঈশ্বরের অংশ। আপনার ভেতরে অসীম শক্তি আছে। পরবর্তী পর্বে আমরা জানব কেন অতীতে আটকে না থেকে বর্তমানে বেঁচে থাকাই হলো গীতার শ্রেষ্ঠ শিক্ষা। সাবস্ক্রাইব করে গীতার আলোর সঙ্গে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আমরা প্রায়ই ভাবি, যদি তখন ওটা না করতাম বা যদি সেদিন ওখানে না যেতাম। এই যদি শব্দটাই আমাদের কষ্টের মূলে। অতীতের ভুল বা ভবিষ্যতের ভয় আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। আজকের এই গীতার আলোর পর্বে আমরা জানব কিভাবে বর্তমান মুহূর্তে বাস করে শান্তি পাওয়া সম্ভব। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে স্পষ্ট বলেছিলেন যে যা চলে গেছে তা নিয়ে শোক করা বৃথা। অর্জুন তার আত্মীয়দের হারানোর ভয়ে কাতর ছিলেন, কিন্তু কৃষ্ণ তাকে মনে করিয়ে দিয়েছিলেন যে আত্মা অবিনশ্বর। আমাদের জীবনেও অনেক সময় অনেক কিছু হারিয়ে যায়, কখনো সম্পদ, কখনো প্রিয়জন, কখনো বা সুযোগ। আমরা সেই অতীতের ধ্বংসস্তূপের ওপর বসে বর্তমানের অমূল্য সময় নষ্ট করি। বর্তমানে বেঁচে থাকার শিক্ষা। গীতা আমাদের শেখায় যে জীবন নদীটির মতো। নদী যেমন পিছন দিকে প্রবাহিত হয় না, তেমনি সময়ও কখনো ফিরে আসে না। আপনার হাতে যা আছে তা হলো এই মুহূর্ত। এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং কি কাজ করছেন, সেটাই আপনার আগামী তৈরি করবে। কষ্টের সময় অতীতের ভুল নিয়ে নিজেকে দোষারোপ করবেন না। মনে রাখবেন, আপনি হোঁচট খেয়েছেন মানেই আপনি পথ হারাননি। হোঁচট খাওয়া মানে আবার নতুন করে দাঁড়িয়ে পথ চলা শুরু করা। অতিরিক্ত চিন্তার প্রতিকার। অতিরিক্ত চিন্তা আমাদের কর্মশক্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেন, শান্ত হও এবং আমার উপর ভরসা রাখো। ভবিষ্যতের দুশ্চিন্তা ভগবানের ওপর ছেড়ে দিন, কারণ ভবিষ্যৎ আপনার হাতে নেই, কিন্তু বর্তমান আপনার হাতে। আজ আপনি যদি কষ্টের মাঝেও সৎপথে থাকার চেষ্টা করেন, তবে ঈশ্বর নিজেই আপনার ভবিষ্যতের রাস্তা পরিষ্কার করে দেবেন। নিজের জীবনের মূল্য বুঝতে শিখুন। আপনি ঈশ্বরের এক অমূল্য সৃষ্টি। ব্যর্থতা মানেই সব শেষ নয়। পরবর্তী পর্বে আমরা জানব কেন অহংকার ত্যাগ করলে দুঃখের আঘাত অনেক হালকা হয়ে যায়। সাথে থাকুন এবং ভক্তি বজায় রাখুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গীতার আলো চ্যানেলে আপনাদের আবারও স্বাগত। অনেক সময় আমাদের জীবনে যখন হঠাৎ কোনো বড় আঘাত আসে, তখন আমরা খুব বেশি ভেঙে পড়ি। আপনি কি জানেন কেন কিছু আঘাত আমাদের খুব বেশি যন্ত্রণা দেয়? আজকের পর্বে আমরা শ্রীকৃষ্ণের সেই গূঢ় শিক্ষার কথা জানব, যা আমাদের দুঃখের তীব্রতা কমিয়ে শান্তি এনে দেবে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষের দুঃখের সবচেয়ে বড় কারণ হল আসক্তি এবং অহংকার। আমরা যখন কোনো বস্তু, পদমর্যাদা বা মানুষকে নিজের বলে খুব বেশি আঁকড়ে ধরি, তখনই ভয়ের জন্ম হয়। যদি এটা হারিয়ে ফেলি, এই হারাবার ভয়েই আমাদের কষ্ট দেয়। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি খালি হাতে এসেছিলেন এবং খালি হাতেই ফিরে যাবেন। যা আজ আপনার, কাল তা অন্য কারো ছিল এবং পরশু তা আবার অন্য কারো হয়ে যাবে। অহংকারের আঘাত। অহংকার আমাদের মনকে অনেক বেশি সংবেদনশীল করে তোলে। আমরা যখন ভাবি আমি এটা করেছি বা আমার সাথে কেন এমন হলো, তখন আমাদের অহংকার আঘাত পায়। শ্রীকৃষ্ণ বলেন, নিজেকে ঈশ্বরের দাস বা সন্তান হিসাবে ভাবতে শিখুন। যখন আপনি বুঝবেন যে আপনি যা করছেন তা ঈশ্বরের ইচ্ছা এবং আপনার যা আছে তা তারই কৃপা, তখন কোনো বিচ্ছেদ বা ক্ষতি আপনাকে আর আগের মতো পোড়াতে পারবে না। আসক্তিহীন হওয়া মানে কাউকে ভালোবাসা ছেড়ে দেওয়া নয়, বরং ভালোবাসার মাঝেও এই সত্যটা মনে রাখা যে সব কিছুই পরিবর্তনশীল। যখন আপনি এই ভারসাম্য শিখবেন, তখন জীবনের বড় বড় ঝড়গুলো আপনার মনের শান্তি কেড়ে নিতে পারবে না। পরবর্তী পর্বে আমরা জানব কেন ক্ষমা করা আমাদের নিজের শান্তির জন্যই জরুরি। সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, কষ্টের সময় অনেক সময় আমরা অন্য কারো উপর রেগে থাকি। কেউ আমাদের বিশ্বাস ভেঙেছে, কেউ অপমান করেছে, আর সেই রাগ আমাদের ভেতরটাকে কুড়ে কুড়ে খায়। আজকের গীতার আলোর এই পর্বে আমরা জানব কেন প্রতিশোধ নয়, ক্ষমাই হল প্রকৃত বীরের লক্ষণ। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে রাগ থেকে মোহ জন্মায় এবং মোহ থেকে বুদ্ধি নাশ হয়। কষ্টের সময় যখন আমাদের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে, তখন আমরা অন্যের চেয়ে নিজের ক্ষতি বেশি করি। আপনি যদি কারো উপর রাগ করে বসে থাকেন, তবে আপনি আপনার হৃদয়ে তার জন্য বিনা ভাড়ায় একটি ঘর ছেড়ে দিয়েছেন। এতে আপনারই শান্তি নষ্ট হচ্ছে। ক্ষমা কেন প্রয়োজন? ক্ষমা মানে এই নয় যে অন্য ব্যক্তি যা করেছে তা সঠিক ছিল। ক্ষমা মানে হলো আমি আমার শান্তি বজায় রাখার জন্য তোমার দেওয়া
কষ্টকে আর বয়ে বেড়াবো না। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে বিচার করার দায়িত্ব ঈশ্বরের। আপনি যখন কাউকে ক্ষমা করে দেন, তখন আপনার হৃদয়ের এক বিশাল বোঝা নেমে যায়, আপনার মন পবিত্র হয় এবং ভক্তির পথে আপনি আরও এক ধাপ এগিয়ে যান। নিজেকে ঘৃণা করবেন না এবং অন্যের প্রতি বিদ্বেষ পুষে রাখবেন না। আপনার জীবন খুব মূল্যবান, একে রাগের আগুনে পুড়িয়ে নষ্ট করবেন না। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব শ্রবণের শক্তি নিয়ে, কিভাবে ঈশ্বরের নাম আমাদের ভেতরটা বদলে দেয়। সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জীবনের কঠিন সময়ে যখন আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলি, যখন চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, তখন একটি শক্তি আমাদের পথ দেখাতে পারে, আর তা হলো নাম স্মরণ। আজকের পর্বে আমরা জানব কিভাবে শুধু শ্রবণ করার মাধ্যমে বা ভগবানের নাম নেবার মাধ্যমে আমরা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারি। কষ্টের সময় আমাদের মন অস্থির থাকে, সেই সময় বড় বড় বই পড়া বা গভীর সাধনা করা অনেকের জন্যই কঠিন হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেন, এমতাবস্থায় শুধু তার কথা শ্রবণ করা বা তার নাম জপ করাই যথেষ্ট। শব্দের এক অদ্ভুত শক্তি আছে। আপনি যখন বারবার শুনছেন যে ঈশ্বর আপনার সাথে আছেন, তখন আপনার অবচেতন মন তা বিশ্বাস করতে শুরু করে। নামের মধ্যে শান্তি। যখন বুক ফেটে কান্না আসে বা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভয় লাগে, তখন কোনো যুক্তি না খুঁজে শুধু চোখ বন্ধ করে কৃষ্ণের নাম নিন। নামের কম্পন আপনার মস্তিষ্কের কোষগুলোকে শান্ত করবে। গীতায় বলা হয়েছে, শ্রদ্ধার সাথে যা কিছু শ্রবণ করা হয় তার হৃদয়ের গভীর ক্ষতগুলো সারিয়ে তোলে। আপনি যখন এই গীতার আলোর কথাগুলো শুনছেন, এগুলো শুধু শব্দ নয়, এগুলো আপনার আত্মার পুষ্টি। আপনার কষ্টের সময়টি আপনার ভক্তির পরীক্ষার সময়। এই সময়ে যদি আপনি তার নাম ধরে রাখতে পারেন, তবে বিশ্বাস রাখুন, সেই নামই আপনার তরি পার করে দেবে। পরবর্তী পর্বে আমরা এই সিরিজের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব, কিভাবে জীবনের নতুন সূর্য উঠবে এবং কষ্টের শেষ হবে। শেষ পর্বটি মিস করবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। গীতার আলো চ্যানেলের এই বিশেষ সিরিজের 10ম পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, জীবনের ঝড় যখন খুব তীব্র হয়, তখন আমাদের প্রথম চিন্তা কি আসে জানেন? আমরা ভাবতে শুরু করি, সব কিছু ছেড়ে যদি কোথাও পালিয়ে যেতে পারতাম, এই জীবন থেকে, এই দায়িত্ব থেকে, এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা পলায়ন করতে চাই। আজকের পর্বে আমরা জানব কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে পালিয়ে যেতে নিষেধ করেছিলেন। কুরুক্ষেত্রের ময়দানে অর্জুন যখন দেখলেন তার সামনে তার নিজের প্রিয়জনেরা দাঁড়িয়ে, তখন তিনি অস্ত্র ত্যাগ করে রথের ওপর বসে পড়েছিলেন। তিনি চেয়েছিলেন সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে পালিয়ে যেতে। ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণ তাকে ধমক দিয়ে বলেছিলেন, ক্লৈবং মাস্ম গমাহ পার্থ, অর্থাৎ, হে পার্থ, এই কাপুরুষতা তোমাকে মানায় না। আমাদের জীবনের কষ্টগুলো হলো আমাদের কুরুক্ষেত্র। সমস্যা থেকে পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না, বরং মনের দুর্বলতা আরও বাড়ে। শ্রীকৃষ্ণ আমাদের শেখান, পরিস্থিতি যতই কঠিন হোক, তোমাকে তোমার জায়গায় দাঁড়িয়ে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ হলো নিজের মনের নেতিবাচকতার বিরুদ্ধে, ভয়ের বিরুদ্ধে। কষ্ট আছে, থাকবে, কিন্তু তার মাঝেই তোমাকে তোমার কর্তব্য পালন করে যেতে হবে। ঈশ্বরের সহায়তা। মনে রাখবেন, অর্জুন কিন্তু একাকী লড়াই করেননি, তার রথের সারথি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। আপনিও যদি আজ জীবনের যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েন, তবে মনে রাখবেন, আপনার রথের সারথিও তিনি। আপনি যখন সাহসী হয়ে সমস্যার মোকাবিলা করতে শুরু করবেন, তখন আপনি অনুভব করবেন এক অদৃশ্য শক্তি আপনার হাত ধরে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কষ্ট মানে থেমে যাওয়া নয়, কষ্ট মানে নিজেকে নতুন করে চেনা। পরবর্তী পর্বে আমরা এই সিরিজের সমাপ্তি টানব এবং জানব কিভাবে এই অন্ধকার রাতের শেষে আপনার জীবনের নতুন সূর্য উদিত হবে। সাথে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় ভক্তবৃন্দ, আমরা আজ গীতার আলোর এই বিশেষ সিরিজের শেষ পর্বে পৌঁছে গেছি। এতগুলো পর্বে আমরা জেনেছি কষ্ট কেন আসে, কিভাবে তা সহ্য করতে হয় এবং কিভাবে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করতে হয়। আজ আমরা জানব সেই পরম সত্য, অন্ধকার যতই গভীর হোক, ভোর কিন্তু আসবেই। আপনার চোখের প্রতিটি জলের ফোঁটার হিসাব
তার কাছে আছে। শ্রীকৃষ্ণ কখনো তার ভক্তকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি যন্ত্রণার আড়ালে একটি বড় আশীর্বাদ লুকিয়ে থাকে। হয়তো কোনো একটি পথ আজ বন্ধ হয়ে গেছে, কারণ ঈশ্বর আপনার জন্য আরও একটি রাজপথ খুলে দিতে চাইছেন। আমরা মানুষ হিসেবে খুব অল্প দেখতে পাই, কিন্তু তিনি দেখেন সম্পূর্ণ চিত্রটি। শ্রীকৃষ্ণ গীতায় অভয় দিয়ে বলেছেন, মা শুচাহা, অর্থাৎ তুমি শোক করো না। যে ভক্ত হৃদয়ে অটল বিশ্বাস নিয়ে এগিয়ে চলে, তাকে কোনো অন্ধকারই চিরকাল আটকে রাখতে পারে না। আজকের এই ব্যর্থতা, এই একাকিত্ব বা এই হার, এগুলো আপনার জীবনের শেষ অধ্যায় নয়, এগুলো আপনার বিজয়ের গল্পের শুরুর অংশ মাত্র। একদিন আপনি যখন ফিরে তাকাবেন, তখন বুঝতে পারবেন এই কঠিন সময়গুলোই ছিল আপনার জীবনের সবচেয়ে বড় মোড়। বন্ধুরা, আজ থেকেই নিজেকে দুর্বল ভাবা বন্ধ করুন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমি ঈশ্বরের অংশ, আমার ভেতর অসীম শক্তি আছে। শ্রীকৃষ্ণের বাণী হৃদয়ে ধারণ করুন। ঝড় থামুক বা না থামুক, আপনার ভেতরের আকাশ যেন সব সময় পরিষ্কার থাকে। বিশ্বাস রাখুন, ধৈর্য ধরুন এবং সর্বদা সৎ পথে চলুন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনাদের এই দীর্ঘ যাত্রায় আমাদের সঙ্গে থাকার জন্য। অশেষ ধন্যবাদ। আমাদের এই প্রচেষ্টা যদি আপনার মনের বোঝা একটু হলেও হালকা করতে পারে, তবেই আমাদের সার্থকতা। আপনার জীবনের গল্প আমাদের কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে অন্যের মনেও আশার আলো জ্বালিয়ে দিন। আবার দেখা হবে অন্য কোনো নতুন পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর মনে মনে জপ করুন, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।